ব্যক্তিগতভাবে আমার পরামর্শ থাকবে সবার প্রতি যে আপনি মানে আইন বিরুদ্ধ বা আইনের এগেইনস্টে গিয়ে আসলে কোনো উদ্যোগ বা কাজ না করাই ভালো। আমি বেসিক্যালি বিটকয়েনটা নিয়ে কথা বলি যারা আসলে যেসব দেশে বৈধ প্রবাসী বাংলাদেশি আছেন তারা আসলে বিষয়টা যাতে আপনার অবগত হতে পারেন বা বিষয়টা সম্পর্কে জানতে পারেন। আমি আসলে নিউজ বাংলাতেই যখন নিউজ বাংলাতে স্পেশালি কাজ শুরু করি তখন আমি বিটকয়েনের জন্য আলাদা আসলে একটা সেগমেন্ট বা একটা অপশন রেখেছিলাম যে নিউজ বাংলাতে, যে যাতে মানুষজন আসলে বিটকয়েন সম্পর্কে জানতে পারে। আমি বেসিক্যালি বাংলাদেশের মানুষকে বিটকয়েন সম্পর্কে জানানোর চেষ্টা আসলে তখন থেকে আমি আনুষ্ঠানিকভাবে শুরু করি। এছাড়া যত গণমাধ্যমে আমি কাজ করেছি সবকটা গণমাধ্যমে আমি চেষ্টা করেছি যে গণমাধ্যমটাকে কাজে লাগে মানুষ যাতে প্রযুক্তি বা এই মুদ্রাটা সম্পর্কে আসলে জানতে আগ্রহী হয়। আর আপনি যেটা আসলে জিজ্ঞেস করেছিলেন বিটকয়েন কি, বিটকয়েন আসলে অন্যান্য যেসব প্রচলিত মুদ্রা আমরা দেখি সেরকম প্রচলিত মুদ্রার মতো একটি মুদ্রা আমরা যেটা আসলে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু বিটকয়েনের সঙ্গে প্রচলিত মুদ্রার একটা কিছু পার্থক্য আছে, যেটা হচ্ছে আপনার প্রচলিত মুদ্রা যেমন একটা এন্টিটি, কোনো একটা গভর্নমেন্ট এন্টিটি বা কোনো একটা সেন্ট্রাল এন্টিটি চাইলে প্রচলিত মুদ্রা নিজের ইচ্ছা মতো ছাপিয়ে নিতে পারে বা বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশনে, যেরকম আপনি শুনে থাকবেন যখন করোনা মহামারী আসলে দেখা দেয় তখন আমেরিকাতে আসলে আর্থিক কিছু বিপর্যয়ের কারণে এমনও কথা আছে যে আমেরিকায় কিছু আপনার ডলার আসলে বাড়তি ছাপিয়েছিল, বা আপনার ইউরোপীয় ইউনিয়নও আপনার 2008-এর রেসিশনের সময় কিছু ইউরো আসলে ছাপিয়েছিল। তো এই ধরনের লুপহোলগুলো আসলে আমরা যে প্রচলিত মুদ্রায় দেখি বিটকয়েনের ক্ষেত্রে আসলে সেই বিষয়গুলো নেই। বিটকয়েনের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ বিটকয়েন আসলে মাইনিং করা সম্ভব, যেটা হচ্ছে সব মিলিয়ে 21 মিলিয়ন বা 2,10,00,000 এ পর্যন্ত বিটকয়েন আসলে মাইনিং করা সম্ভব। এর বাইরে আসলে বিটকয়েন মাইনিং করা সম্ভব না। বা আপনি চাইলে যে কোনো একটা গভর্নমেন্ট বা কোনো একটা এন্টিটি বা কোনো একটা অর্গানাইজেশন চাইলে যে 2 কোটি 3 কোটি বাড়তি বিটকয়েন মাইন করতে পারবে সেই জিনিসটা আসলে পসিবল না। তো এই জিনিসটা আসলে জন্মই হয়েছে যে আসলে কথিত যে মুদ্রাস্ফীতিগুলো হয় স্টেটের ভুলের কারণে বা স্টেটের সিদ্ধান্তের কারণে, তো এই জিনিসগুলো মোকাবিলা করার জন্য এটাই আসলে বিটকয়েন। আর বিটকয়েন যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমি আপনাকে বললাম যে এটা প্রচলিত মুদ্রাই আসলে আপনি যেভাবে লেনদেন করবেন, যার সঙ্গে লেনদেন করবেন সেভাবেই কাজ করবে। আপনি চাইলে 1-to-1 লেনদেন করতে পারেন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ, বা আপনি কোনো একটা এন্টিটির আওতাধীন বা কোনো একটা এক্সচেঞ্জের আওতাধীন আপনি লেনদেন করতে পারেন, সেই সুযোগও বিটকয়েনে রয়েছে। বিটকয়েনকে ডিজিটাল স্বর্ণ বলার প্রধানতম কারণ হচ্ছে আপনি জানেন যে আসলে স্বর্ণের দামের কিছু বেসিক কারণের মধ্যে একটা হচ্ছে যে আপনি স্বর্ণ যখন খনন করেন বা মাইনিং করেন এটা খুবই ব্যয়বহুল একটা প্রসেস। এটাও কিন্তু স্বর্ণের দামের একটা অন্যতম কারণ। যে আপনি দেখা গেছে যে কোনো একটা অঞ্চলে যখন গোল্ড মাইন করেন তখন আপনার ব্যাপক রিসোর্সের প্রয়োজন হয়, ব্যাপক লোকবলের প্রয়োজন হয়। তো আপনার বিটকয়েনের ক্ষেত্রে আপনি যখন মাইনিং করবেন তখন আসলে ব্যাপক বিদ্যুৎ বিলের প্রয়োজন হয়, ব্যাপক মানে কম্পিউটার পাওয়ারের প্রয়োজন হয়, মানে অনেক জিপিও লাগে। তো এই জন্য যখন এই মাইনিংটা ব্যয়বহুল হয়ে যাওয়াতে আসলে বেসিক্যালি এটাকে ডিজিটাল গোল্ড বলা হয় আর কি, যে আপনার এই গোল্ডের মাইনিংয়ের সঙ্গে তুলনা করে এটাকে বলা হয় ডিজিটাল গোল্ড। এল সালভাদোর প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে তাদের মুদ্রা হিসেবে আপনার তাকে মুদ্রা হিসেবে তারা সিলেক্ট করছে। তো যখন তারা এটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তখন বিটকয়েনের মার্কেটটা একটা আপে গেছে। এর প্রধান কারণটা হচ্ছে বিটকয়েনের দরের ওঠানামা করার প্রধান কারণটা হচ্ছে পৃথিবীতে 90% উপর অর্গানাইজেশন বলেন, এন্টিটি বলেন বা আপনার গভর্নমেন্ট বলেন, সেটা বিটকয়েনকে এখনও অ্যাপ্রিসিয়েট করে না। তো এর ফলে বিটকয়েনের যে আসলে প্র্যাকটিক্যাল ইউজ, সেই প্র্যাকটিক্যাল ইউসেজ কিন্তু এখনও 10%ও হয়নি। এর ফলে এটার একটা স্থিতাবস্থায় আসলে আসা সম্ভব হচ্ছে না। যখন এটা অ্যাভেলেবল হবে প্রত্যেকটা দেশ হয়তো অ্যাকসেপ্ট করবে বা অর্গানাইজেশনগুলো অ্যাকসেপ্ট করবে, কোম্পানিগুলো এটাকে মুদ্রা হিসেবে স্বীকৃতি দিবে, তখন এটা একটা স্থিতাবস্থায় হয়তো দাঁড়াবে যে আপনার যে ঠিক আছে ওকে বিটকয়েন এখন একটা মুদ্রা হিসেবে স্বীকৃত একদম আনুষ্ঠানিকভাবে গ্লোবালি, তখন হয়তো এটা একটা স্টেবল দামে দাঁড়াবে। সেটা আসলে ফিগারটা কত সেটা এখন বলা মুশকিল।
এটা আসলে একটা বিকল্প মাধ্যম হিসেবে অ্যাকসেপ্ট করছে এই কারণ নানা কারণে আপনি জানেন যে এরই মধ্যে আপনার লেবাননের যে আপনি ওদের যে মুদ্রার সংকটটা আপনি জানেন, বা আপনার জিম্বাবুয়েতে যে মুদ্রার সংকটটা হয়েছে, ইভেন পাকিস্তানের আপনি যদি গত 10-15 বছরে দেখেন যে পাকিস্তানের যে আমরা যেটাকে বলতেছি প্রচলিত মুদ্রা ফিয়াট কারেন্সি, তো পাকিস্তানে আপনি যদি দেখেন যে নাটকীয়ভাবে পাকিস্তানের মুদ্রারও পতন হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বিটকয়েন আপনাকে যেটা করে সেটা হচ্ছে আপনার মুদ্রার একটা স্থিতাবস্থা দান করে, যে আপনি যাই হোক না হোক বিটকয়েন আপনি এটুকু হোল্ড করেন, এটা আজকে হয়তো কম হতে পারে বা কালকে হয়তো বাড়তে পারে। এবং এটার জনপ্রিয়তা আরেকটা কারণ হচ্ছে এটা সহজেই বিনিময়যোগ্য, যে আপনি একজন আরেকজনের সঙ্গে কোনো ধরনের এন্টিটির হস্তক্ষেপ ছাড়াই বিনিময় করছেন। তো বেসিক্যালি এইসব কারণে আসলে বিটকয়েনের জনপ্রিয়তা যত দিন যাচ্ছে তত বাড়তেছে। প্রথম কথা হচ্ছে বিটকয়েনটা আসলে বেসিক্যালি শুরুই হয়েছিল যে আপনার যেই আপনার প্রতিষ্ঠানগুলো আছে বা যেই আপনার গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আছে যারা মুদ্রা আসলে কন্ট্রোল করে, তো ওরা এটা ম্যানিপুলেট করার এগেইনস্টেই আসলে বেসিক্যালি বলা হয়ে থাকে যে সাতোশি নাকামোতো এরকম একটা প্রকল্প তৈরি করেছেন যে আপনার সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে এটা চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু এটা বাস্তবতা হলো এটাই যে সেন্ট্রাল ব্যাঙ্কে এটা শুধু চ্যালেঞ্জ করতেছে না, সেন্ট্রাল ব্যাঙ্কে আসলে অবসোলিট করে দিচ্ছে। এখন নানা ক্ষেত্রে মানুষ বিটকয়েনটাকে এভাবে অ্যাকসেপ্ট করতেছে যে বড় বড় এন্টিটি, আপনার ব্ল্যাক রকের মতো এন্টিটি বা এরা আপনার এই বিটকয়েনকে এরই মধ্যে অ্যাসেট হিসেবে আপনার স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। এমনকি শুধু তাই না, আপনি জানেন যে বিটকয়েনের মার্কেট ক্যাপিং এরই মধ্যে $2.56 ট্রিলিয়ন হয়ে গেছে, যেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর কথা চিন্তা করেন সেটা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোরও 5 গুণ। ইভেন আপনার ধারণা করা হচ্ছে যে আগামী আপনার ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্রিপ্টো বান্ধব এবং তার ছেলে আপনার ক্রিপ্টোর প্রতি তার আগ্রহ রয়েছে, তো অনেকেই ধারণা করে থাকেন যে এটা আপনার আগামী 1-1.5-2 বছরের মধ্যে $5 ট্রিলিয়ন অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে যেটা হবে যে পৃথিবীর কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশনের মার্কেট ক্যাপিং আসলে $5 ট্রিলিয়ন নয়। এই তো বাংলাদেশে আসলে প্রথম আলো এখানে একটা প্রতিবেদন করেছিল, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে আসলে ক্রিপ্টোকারেন্সি বৈধ কি অবৈধ সেটা আসলে এটা একটা গ্রে স্কেলে আছে। সরকার থেকে একদম আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে এটা আপনি যদি হোল্ড করেন বা আপনি যদি নিজের কাছে রাখেন তাহলে আপনি আসলে মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত, বিষয়টা এরকম না। কিন্তু আপনি যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে হয়তো আপনার মানি লন্ডারিংয়ে আইনে বা জটিলতায় পড়ার সুযোগ রয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে আমার পরামর্শ থাকবে সবার প্রতি যে আপনি মানে আইন বিরুদ্ধ বা আইনের এগেইনস্টে গিয়ে আসলে কোনো উদ্যোগ বা কাজ না করাই ভালো। আমি বেসিক্যালি বিটকয়েনটা নিয়ে কথা বলি যারা আসলে যেসব দেশে বৈধ প্রবাসী বাংলাদেশি আছেন তারা আসলে বিষয়টা যাতে আপনার অবগত হতে পারেন বা বিষয়টা সম্পর্কে জানতে পারেন। আর বাংলাদেশের তরুণ প্রজন্ম বিটকয়েন নিষেধে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা গ্রে স্কেলে থাকাতে এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আপনি জানেন যে পৃথিবীর অনেক দেশ আপনার প্রচলিত মুদ্রার বাইরে এসে ক্রিপ্টোকারেন্সিতে তাদের কোম্পানিগুলো আসলে ফ্রিল্যান্সারদের পেমেন্ট করতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা একে পেমেন্ট জটিলতায় ভোগে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সির জগৎটা অনেক বড়। আপনি যখন এটাকে নিষিদ্ধ করে রাখবেন, এখানে আরও অনেকগুলো সেক্টর আছে, আপনার এনএফটি আছে, এটা অনেক নানামুখী প্রজেক্ট আছে, এবং আপনি ভার্চুয়াল রিয়েলিটির VR জগতের বিষয়ে যে কথা বলতেছে সেখানে আসলে ক্রিপ্টোকারেন্সির একটা বড় ভূমিকা আছে। তো আপনি যদি এটাকে আসলে নিষেধ করে দেন বা নিষিদ্ধ করে রাখেন তাহলে আসলে একটা বড় সংখ্যক আপনার অপরচুনিটিস আপনি আসলে তরুণ প্রজন্মের জন্য বন্ধ করে রাখলেন। তো এটাই হচ্ছে আসলে আমার ব্যক্তিগত মতামত। বাকিটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আইন বা নিয়মের বাইরে এসে আসলে কিছু না করাই উত্তম। বা বিটকয়েন সম্পর্কে কারো কোনো আগ্রহ থাকলে, পড়াশোনা থাকলে আপনার সে তার মতো করে যাতে জ্ঞান অর্জন করে অগ্রসর হয়, এটাই হচ্ছে আমার পরামর্শ। এটা এখন মোটা দাগে বলা মুশকিল, কারণ আমি আপনাকে বলি বিটকয়েন যখন যাত্রা শুরু করে তখন এটা আসলে আপনার
মূল্য ছিল কয়েক সেন্টের বিষয়। আপনি যদি তখন 10 সেন্ট বিটকয়েন হোল্ড করে রাখতেন তাহলে আপনি এখন একজন কোটিপতি বা আমি আপনাকে একজন মিলিয়নিয়ার বলতে পারি, কারণ 10 সেন্ট বিটকয়েনের দাম এখন 1.2 মিলিয়ন ডলার। তো এখন 10 বছরের পরের ভবিষ্যৎটা বলাটা মুশকিল, কিন্তু এখন যেই গতিতে আপনার বিটকয়েনের গ্রহণযোগ্যতা হচ্ছে বা বিটকয়েন ছড়াচ্ছে, আপনি নিজেই জানেন যে প্রায় অধিকাংশ মানুষের কাছেই কিন্তু বিটকয়েন পৌঁছায়নি। যেমন আপনি বিটকয়েন ব্যবহার করেন না, 12 জন বিটকয়েন ব্যবহার করেন না, মানে পৃথিবীর বিরাট সংখ্যক মানুষ এখনও বিটকয়েনের বাইরে। তো বিটকয়েন তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা হয়তো আপনার $10 লাখ অতিক্রম করতে পারে এর ভ্যালু। থ্যাংক ইউ ইমরান ভাই। ওকে, ধন্যবাদ রানা ভাই। ওকে, তাহলে উঠতে পারি নাকি? কাটান তেলে যে হাতি বিশেষজ্ঞ চলে আসছে, ভাই আসেন।